আজ আমি চলে আছি, ঠিক আছে, দুপুরবেলা বেরোবো। তো ওখানে গিয়ে আমি কি করলাম, কি করছি না করছি, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ওখানে যদি আমি নেট রিচার্জ করি তাহলে আমি ওখান থেকে আমি ভিডিওটা ছাড়তে পারবো, আর যদি রিচার্জ না করা হয় আমার, তাহলে আমি আর ছাড়তে পারবো না, বাড়ি এসেই ছাড়বো, ঠিক আছে। তো হ্যাপি হোলি সবাইকে, আর হ্যাপি হোলির শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে, অভিনন্দন। তো সবাই ভালোভাবে আজকে দিনটা কাটাও, সেটাই চাই, ঠিক আছে। সবাই ভালোভাবে আনন্দ করো, মজা করো। টাটা, বাই, এটাই বলার ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি হোলি সবাইকে। দেখো আমার মেয়ে সকালবেলায় বলছে যে মা আমাকে রং গুলিয়ে দাও। তখন হচ্ছে কটা বাজে, 10টা বাজতে চললো। আমি তখন এলবি করছিলাম। তা বললাম যে চল আমি তোকে রং গুলে দিচ্ছি, চল বাইরে গিয়ে খেলবি। তা বললো যে ঠিক আছে। বাচ্চাদের মন বুঝতেই পারছো, সকাল থেকে শুরু করে দিয়েছে। আর ওর বড় মা আগের দিনকে পিচকারি, টুপি, মুখোশ, মানে যাবতীয় জিনিস রং খেলার সব কিছু ওকে কিনে দিয়েছে। আর পাড়াতে যত ছেলেরা ছিল সবাই খেলতে লেগে গেছে। আর ওকে আমি শিখিয়ে দিলাম যে কী করে করতে হয়। ও পারছিল না, ওকে জামা পরিয়ে দিয়েছি। 1 ঘন্টা মতন খেলেছে। তারপরে ওকে উঠিয়ে মানে মুছিয়ে টুচিয়ে দিয়েছিলাম, চান করাইনি আর কি। যে আমি যখন আবার খেলবো তখন তো আবার নামবে, তো চান করাইনি, কেন ঠান্ডা লেগে যাবে। আর 1 ঘন্টা মতন প্রায় ভেজাই ছিল। অ্যাকশনটা পরে বেরোবে, এখন কিছু না। তো বছরে একটা দিন কোনো অসুবিধা নেই, খেলুক। ঠান্ডা লাগবে বলে ভয়ে ঘরে রাখলে তো হবে না, একটা দিন খেলতেই হবে। ঠান্ডা তো এমনি সময়ও লাগে, ওটা কোনো ব্যাপার না। আজকের দিনটা আনন্দ করে নিই। আমি এবার বেরোচ্ছি, বেরিয়ে দেখো ওকে শিখিয়ে দেবো। পারছিল না, ছুটতেই পারছিল না। প্রথমবার দেখিয়ে দিয়েছি, যখন ঘুরলাম তখন দেখিয়ে দিয়েছি। আর এখন আমার এলবিটা শেষ হয়েছে বলে আমি আবার বেরোলাম বাইরে। বললাম চল তোকে শিখিয়ে দিই। তো ও বললো যে হ্যাঁ মা আমাকে শিখিয়ে দাও। শিখিয়ে দিলাম আর আমি বলে দিলাম যে এরমভাবে নিয়ে সবাইকে দিবি। ও দূর থেকে ছুটছে, তো যখন সামনে আসছে মানুষটা তখন ওর গায়ে পড়ছে না, তো ওই জন্য পারছিল না ও। তো ওই জন্য ওকে একবার ভালো করে শিখিয়ে দিলাম। মুখোশটা এনে দিয়েছে বড় মা। আমি বললাম মুখোশটা পরে নে, যাতে চোখে কেউ দিতে পারবে না, ফট করে চোখে লেগে গেলে প্রবলেম হতে পারে। তো মাঝে মাঝে দিচ্ছিলো, আবার মাঝে মাঝে খুলে দিচ্ছিলো। বাচ্চাদের মন বুঝতেই পারছো। তো কিছুক্ষণ পর আমিও একটু খেলে টেলে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমিও বেরোবো। যেহেতু 2টোর সময় ট্রেনটা ধরতে পারবো না, ওই 3টে, 3:30 কি 4টে ট্রেনটা ধরবো। কেননা আজকে খুবই টায়ার্ড। রঙটা প্রচণ্ড পরিমাণে খেলা হয়েছিল। সত্যি আমরা খুব মজা করেছি আজকের দিনে, ভালোই আনন্দে কেটেছে, সবাই মিলে খেলেছি একসাথে। তার আগে দেখো আমি রান্না করে নিচ্ছি। রান্না বলতে সেরকম কিছুই করিনি, মুগ ডাল করলাম, আলু ভাজা করলাম আর ভাত করলাম। আজকে নিরামিষই করেছি, আজকে আর আঁশের কিছু করিনি। তো ভাত আমার ধরাই ছিল, রান্নাটা বেকারই হয়েছিল। যা পুজো দিয়েছিল, গোপালকে দিয়েছিল, তো ভোগ দিয়েছিল, সেইটা আমার মেয়ে আর তোমাদের দাদাভাই ওটাই খেয়েছিল। আর আমি একটু খেয়েছিলাম। তাই ভাতটা করেছি যখন একটু মুখে দেবো না, তো আমি একটু মুখে দিলাম। আর ভাত পুরো ধরাই ছিল জানো। আর চালটাও একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছে, বুঝতে পারিনি। দেখো ময়দানে নেমে গেছি হোলি খেলতে। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। পাশের বাড়িতেই আমরা সবাই খেলেছি। এলবি শেষ করে তারপরে আমি নেমে গেলাম। প্লিজ তোমরা পাশে থেকো, আমি এই 2 দিন বাড়িতে থাকবো না। প্লিজ আমার ভিডিওগুলো দেখে রেখো, আমি গিয়ে সবাইকে সময় দিয়ে দেবো, টাইম দিয়ে দেবো, ঠিক আছে। আর এই দেখো এটা হচ্ছে ঘোল বানাচ্ছে। এটা খেজুর গুড় আছে, খেজুর গুড় না সরি, এটা হচ্ছে তোমার ওই আখের গুড় আর কাজু কিশমিশ সব ভেজানো, ঠিক আছে। ওইটা এখন ওর মধ্যে দিয়ে দেবে। আর হচ্ছে সব ফল পেস্ট করা হয়েছে, দিয়ে ওর মধ্যে দেবে। কলা থেকে শুরু করে সব ফল পেস্ট করে দেখো গামলায় রাখা হয়েছে, দিয়ে এবার ওর মধ্যে ঢেলে দেবে, তারপরে করবে। আমি ততক্ষণ ভিডিও করতে ব্যস্ত। এই দেখো আমার হঠাৎ করে আমার মামার ছেলে আর মামা চলে এসেছে আমাকে রং মাখাতে। এই দেখো মামা আগেই রং মাখিয়ে দিয়েছে, যেহেতু আমি ভিডিওটা করতে পারিনি। দিয়ে মামারা আর ভাই চলে যাচ্ছে। বললাম চলে যাবি, ওরা ঘরে পর্যন্ত ঢোকেনি। বলছে না দিদি তোর সাথে দেখা করতে এসেছিলাম। সত্যি আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে। আমি ভাবতে পারিনি আমার মামা আর আমার ভাই আসবে। আর এই যে ওটা পাশের বাড়ি মাখাচ্ছে, ও এসছে লাস্টে। আর এই দিদি হচ্ছে শরবত তুলছে, দিচ্ছে সবাইকে। দেখো আমার মুখটার কী অবস্থা। মামারা চলে গেছে, আবির দিয়ে, কেউ রং মাখায়নি, আবির দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে চেনো সবাই, আমার জায়ের ছোট ছেলে, ওকে মাখাচ্ছি। আর লক্ষ্মীদিকে বলেছিলাম যে ভিডিওটা একটু আমাকে তুলে দাও। এটা আবার শর্টভাবে কে ধরেছে দেখেছো, এটা আমি কাকে করতে দিয়েছিলাম, শর্টভাবে ছোটোভাবে তুলে দিয়েছে। আর দেখো ঘোল খাচ্ছি, খুব সুন্দর হয়েছিল। আমি প্রায় 2 গ্লাস মতন খেয়ে নিয়েছিলাম,
তাই জন্যই আর আমি ভাতটা খেতে পারিনি, পুরো পেট ভরে গেছিলো, যেহেতু মোটা গাঢ় হয়েছে তো। আর খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে। একবার দাঁড়িয়ে একবার বসে এইভাবেই খেলাম। তারপরে চান টান করে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এরপরে আমি কোথায় ঘুরতে যাব, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার যা লাস্টে এলো, পুজো টুজো দিয়ে রান্না টান্না হয়ে গেছে, দিয়ে এসে নাচ করছে। আমি তাহলে এই ফাঁকে আমি একটু ভিডিওটা করে ফেলি। আর সবাই সাদাই পড়েছিল। দেখো সবাই যায় নাচ, দেখো খুব সুন্দর নাচ করেছে, সবাই নাচ করেছে। জায়ের হয়ে যাবে, তারপরে সবাই নাচ করবে। আর দিদিভাই ভালো নাচে, ও দিদিভাই, তারপরে ওই যে লক্ষ্মী দি, ওরা ভালোই নাচে। এই যে মামুন দি, গান হচ্ছিল, জোরে বক্স বাজছিল আর সবাই মিলে নাচ করছিল। আমাকেও বলা হয়েছিল, আমি নাচিনি, আমি বললাম না আমি ভিডিওটা করি। তাও ভিডিওটা ছোট হয়ে গেছে, 7 মিনিটের ভিডিও, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখো, আমার পাশে থেকো সবাই। তোমাদের সাপোর্ট খুব দরকার, তোমাদের সাপোর্ট না পেলে এগোতে পারবো না। দেখো একটু সবাই মিলে রং মাখাচ্ছে, যাকে পাচ্ছে তাকেই আজকে সবাই মিলে ধরে রং মাখানো হয়েছে। তো আমাকে যে মাখাচ্ছে আমার আর তুলতে পারিনি, যেহেতু আমার ক্যামেরা মানে আমার এক হাতে তো এটা হচ্ছে ওর বউকে রং মাখিয়ে দিল। তার আগে আমাকে মামুনদিকে মাখানো হয়েছে। দেখো আমি টোটো করে চলে আসছি ব্যান্ডেল স্টেশন, একটুখানি রেস্ট নিলাম, ঘুমাতে পারিনি, যেহেতু 3টের সময় খাওয়া দাওয়া করে উঠলাম, 4টের সময় বেরিয়ে গেছি, তখনও হালকা রোদ। আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই 3জন বেরিয়ে গেলাম। ট্রেন ধরবো, ট্রেন হচ্ছে 4:35-এ এটা ট্রেন। এটা দেখো ট্রেনে ঘুগনি কিনলাম। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো সারাদিন একটু শোয়া হয়নি। এটা হচ্ছে নামার আগে আগে ভিডিওটা করেছি। তারপর চলে এলাম মিষ্টির দোকানে, এটা কাটুয়াতে নেমে পড়েছি আর কি, দিয়ে মিষ্টি নিলাম এখান থেকে। আর এদিকে এসে গেছি দিদির বাড়িতে, দেখো দিদি চা করছে। আর এটা হচ্ছে পোস্ত, ভাত আর ডিমের অমলেট করবে আর ডাল। পোস্ত তো আমার খুব ভালো লাগে। আর যে দিদি চা দিচ্ছে। ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেবো। এটা হচ্ছে রাখি, আমি অনেকগুলো আসার পর থেকে বসে বসে রাখি করলাম। আর এটা আমার মেয়ে ক্যামেরা নিয়ে চলে এসেছে, বলছে মা তুমি ধরছো, আমি তুলে দিই। আমি বললাম যে ঠিক আছে। তো ক্যামেরা ধরাটা একটু মানে ছোটো, তো বুঝতেই পারছো। ভিডিওটা বেশি বড় করলাম না, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।